মাছ এবার বুঝা যাবে এবার তো বুঝা যাবে মাছ এরকম বুঝা যাবে না। সে নামবে নি এবার লাস্টে নামিয়েছে, সে নামবে নি কথা লাস্ট নামিয়েছে এসে করে। হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং সবাইকে। তো চলে এসেছি আবার একটা নতুন ফ্রেশ ব্লগ নিয়ে। তো দেখতেই পাচ্ছ পুকুরে জাল টানা হচ্ছে, জালি এসছে জাল টানার জন্য। তো চলো আজকে একদম মাছ ধরা দিয়ে তোমাদের মানে এই ব্লগটা স্টার্ট করছি। আর আমরা বাঙালি মানে বলি যে মাছ শুভ হয়, প্রত্যেক অনুষ্ঠানে মাছটা আমরা শুভ মানি। তো সেই মাছ দিয়েই আজকের ব্লগটা একদম স্টার্ট করছি। তোমরা দেখতে থাকো, আশা করছি তোমাদের অনেক অনেক ভালো লাগবে। আর বাবা অনেকদিন ধরেই বলছিল এই পুকুরটাই হচ্ছে মানে নেটিং করবে, সেই জন্য জালিকে ডাকবে। আসলে এই পুকুরটা কিন্তু অনেক বড়, তো প্রচুর মাছ আছে। এর আগেও কিন্তু বাবা অনেক মাছ বিক্রি করেছে। তো আজকে যদিও বিক্রি করার জন্য নয়, অনেক দিন পুকুরে জাল টানা হয়নি। আর শীতে তো বড়শিতে আর এমনি জাল দিলে মানে কিছুতেই মাছ আসতে চায় না। আর এত পাতা ভর্তি হয়ে গেছে পুকুরটায়, সেই জন্য নেটিং করবে বলে কতদিন ধরে বলছিল। তো অবশেষে আজকে করা হচ্ছে। আর এটা ছিল সরস্বতী পুজোর দুদিন পরে। তো দেখতেই পাচ্ছ একদম সকাল সকাল, এখন প্রায় ওই 7টা বাজে। তো মেজদিকে দেখছো এখনও ব্রাশ করছে, আর সোনাকে দেখো ঠান্ডায় একদম চাদর মুড়ি দিয়ে ওকে নিয়ে এসেছি মাছ ধরা দেখাবো বলে। আর বাবা অনেকদিন ধরেই বলছিল পুকুরে এই মানে জাল টানাবে। তো মা বলল দাঁড়াও, মেয়েরা যখন থাকবে একসঙ্গে, মানে সরস্বতী পুজোয় সবার যাওয়ার প্ল্যান ছিল যে সবাই থাকলে একসাথে টানবে। আসলে মায়ের মন তো, আমরা সবাই মাছ খাই, তবুও মানে একসাথে থাকলে মায়েরও একটু আনন্দ হয় আর আমাদেরও খুব আনন্দ হয়। জাল টানা হয়ে চলে এসছে, আর এরা বসে গেছে মাছ বাছতে, কেননা বাড়ি নিয়ে যাবে। তাই চটপট বসে গেছে বাছার জন্য। বাছো 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 বাছো। আরে তুই কেন বসছিস? ও বাবা, উজু হাত দে না, উজু হাত দে, উজু বাবা। এগুলো উঁচু এ বাবা, ওটা ঢালবে না, প্রচুর জল ছিটকাবে। হ্যাঁ তো তারপরে এই যে দেখো একবার জাল টানা হয়ে চলেও এসছে, এই যে মাছও নিয়ে চলে এসছে। তো তারপরে এই যে দিদিরা সবাই বসে পড়েছে মাছ কাটতে। তো বড়দি, সেচদি আর এই যে মেজবাবু বসে গেছে মাছগুলো মানে আঁশগুলো ওগুলো ছাড়িয়ে দেওয়ার জন্য। আর কি বলো তো, মানে আমি কিন্তু মাছ কাটতেও পারি না, আর কোনো দিন বসিও নি কাটতে। ওই ছোটো ছোটো মাছগুলো ওইগুলো তবুও কাটতে পারি, কিন্তু এই বড় বড় মাছ কখনোই কাটতেই পারি না। তো সেই জন্য আমি ওদের ভিডিও করছি আর ওরা বসে বসে মাছ কাটছে। আর যেহেতু ওরা বাড়ি যাবে তো মাছগুলো নিয়ে যাবে, তাই চটপট ওরা বসে পড়েছে মাছগুলো কাটতে, কারণ কেটে ওরা তারপরে বাড়ি যাবে সেই জন্য। আর যে পরিমাণ মাছ ভেবেছিলাম সেই পরিমাণ মাছ তো পড়েনি। আর এই পুকুরে কিন্তু অনেক বড় বড় ওই জাপানি পুঁটি হয় না, ওই মাছগুলো ছিল, কিন্তু মানে জালে কিন্তু মানে সেরকম বেশি মাছ আসেইনি। তো যাই হোক, যেগুলোই পড়েছে ওগুলো নিয়েই এখন বসে পড়েছে মাছ কাটতে। সেজদি কিন্তু ভালো মাছ কাটতে পারে, এই বড় বড় মাছগুলো নিয়ে ও বসেছে কাটতে, আর বড়দি বসছে ছোট ছোট মাছগুলো নিয়ে কাটার জন্য। পাপা কত মাছ দেখেছো? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, জ্বর কমছে। এ দুজন শেষে অবশিষ্ট যেগুলো পড়ে আছে কুড়িয়ে কুড়িয়ে ব্যাগে ভরে নিচ্ছে। এরা বাঁশ পাতা ছেটে ফুটে নিয়ে নিচ্ছে সবকিছুই। দেখছো এদের অবস্থা। সেটা ও দিদি ছাড়াই দিল সাপের মতো। হ্যাঁ
তুমি দুধ চা খাবে? হ্যাঁ খাবো। দিচ্ছি। বাবা তুমি কি খাবে? তোমার খেতে দিচ্ছি। আর এদিকে দেখাই আজ আমাদের বাবার এখানে রান্নাঘর খোলা চলছে। একদিনে কত কাজ দেখি, একদিনে সব কাজ, এই যে সমস্ত জিনিসপত্র বের করে দিয়েছে, এই যে খোলাখুলি চলছে। তো এই রান্নাঘরটা রিপেয়ারিং হবে, রিপেয়ারিং। তো ওদিকে তো মাছ কাটাকুটি চলছে, আর তারপরে দেখালাম ওদিকে রান্নাঘরও খোলা চলছে। তো তারপরে আমি চলে এসেছি এই যে মুড়িগুলো গুছিয়ে নিতে। তো সকালেই মুড়ি এসেছিলো, তো তারপরে যে ডাব্বায় ভরে নিচ্ছি, কারণ ডাব্বায় মুড়ি একদম খালি ছিল। সবাই একটু পরে আবার খাওয়া দাওয়াও করবে, সেই জন্য। তো তারপরে কি বলো তো, মানে আমি ঘরের অনেকই টুকটাক কাজ করি, কিন্তু তোমাদেরকে শেয়ার করা হয় না, কারণ আমি যখন কাজ করি তখন ক্যামেরা করে দেওয়ার মতো কেউই থাকে না। আর সবাই যখন এটা সেটা করে বা কাজকর্ম করে, তখন আমি কিন্তু সবসময় ক্যামেরা নিয়ে ধরে থাকি, কারণ ওগুলো তো আমাকে শ্যুট করতেই হবে। কিন্তু আমি যে কাজগুলো করি সেগুলো দেখানোর কেউই থাকে না। আর এখন আমার বরমশাই আমার ক্যামেরাটা করে দিচ্ছিল। তো বললো চলো তুমি কাজ করো, আমি তোমার ক্যামেরাটা করে দিচ্ছি। তো চলো এখন ওদিকে যাওয়া যাক। ওরা ভিজে গায়ে একটা চোখ দু ফাঁক করতো না পালিয়ে ঠিক ফু দিয়া করলে তো হয়ে যায়। দাও এই দেখো ভিজে না যাচ্ছে কানে খাবে রাখো। আরে মা আমরাও আছি, ভেজে খাবো। শুধু দু মেয়েকে দিয়ে দিচ্ছে, আমাদের দিকে দেখছে না। ওই চিকচিকতে ঢুকা চিকচিকতে ঢুকা মাছ খাই তানকে। আরে আবার পড়বে। না না পুরো পুরো এটা চিকচিকে ঢুকবে নি। আর এই যে বাবার বাড়ি থেকে সব সবজি টবজি নিয়ে পালাচ্ছে, এরা সব নিয়ে নিল, সব নিয়ে নিল। তো তারপরে এই যে দেখো দিদিরা বেরিয়ে পড়েছে। তো একটু আগে বলছিলাম দিদিরা চলে যাবে, আর দিদিরা বলতেই বড়দি আর শেষদি ওরা চলে যাবে। এই যে আর এখন দেখো ওরা একদম রেডি হয়ে পড়েছে যাওয়ার জন্য। আর আমাদের বোনেদের মধ্যে তো এভাবেই ইয়ার্কি ফ্যাচকামি চলতেই থাকে। তো একটু আগে আমরা এভাবেই মাছ নিয়ে যাচ্ছে বলে তো ইয়ার্কি করছিলাম। তো বাবার বাড়িতে বাবা যতদিন আছে, তো বাবার বাড়িতে শাক সবজি মাছ তো এগুলোই নিয়ে যাবে, বা মা বা মন ভরে দেবে, তো এগুলোই স্বাভাবিক। তো আর আমাদের তো এভাবেই ইয়ার্কি ফ্যাচকামি চলতেই থাকে। তো তারপরে দিদিরা চলে যাবে বলতে দেখো ওদেরকে প্রণাম টনামও সেরে নিলাম। আর এখানে এই যে বড়দির ছেলেকে মা কী সব বলছিল জানি না, হয়তো পড়াশোনার কথাই কিছু বলছিল, কারণ কিছুদিন আগে তো ওই যে বড়দির ছেলে আর এই যে মেজদির মেয়ে ওরা দুজন মাধ্যমিক দিয়েছে, তো ওই নিয়ে কী সব বলছিল হয়তো। তো তারপরে যে দেখো সবাই মিলে বেরিয়ে পড়েছে, যে সেজ দিয়েও রেডি হয়ে পড়েছে যাবে বলে। তো এখন ওই 11টা মতো বাজে, তো ওরা বাড়ি যাবে। আর মেজো জামাইবাবুও যাবে, ওর ডিউটি আছে তার জন্য। তো চলো ওরা যাচ্ছে, যাক ওদের টাটা করে যাই এখন। ওদিকে আমাদেরও খাওয়া দাওয়া হয়নি, ওরা তো খেয়ে দিয়ে মানে টিফিন করে বেরিয়ে পড়েছে, আমাদের এখনও খাওয়া দাওয়া হয়নি, তো খাওয়া দাওয়া সারি। তো সকাল থেকে অনেক মাছ ধরাধরি হলো, দিদিরাও চলে গেছে মাছ টাছ নিয়ে। আর সোনা যেহেতু অনেক সকাল থেকে উঠছিল, তাই খুব কান্নাকাটি করছিল, ঘুমিয়ে গেছিলো। এখন তো উঠে পড়েছে, এখন তো এই 10:30 মতো বাজে। আর তোমাদের দেখাই আমাদের এই যে রান্নাঘরটার অবস্থা, মানে বাবাদের এই রান্নাঘরটার অবস্থা পুরো খুলে দিয়েছে। তো এটাতে পুরো অ্যাজবেস্টটা চাপানো মানে দেওয়া ছিল, এটা পুরো খুলে দেওয়া হয়েছে, কারণ এটা উঠে পুরো ছাদ হবে, মানে ঢালাই পড়বে এটাতে। আর এই সব কিছু রিপেয়ারিং হবে, তো এই রান্নাঘরটা আরও অনেক সুন্দর হয়ে যাবে, এর ওপরে ছাদ হবে, তো সেই জন্য। আর আজকে এখানে এত ঝামেলা, একদিনে ওখানে মাছ ধরা, এদিকে রান্নাঘর খোলা, তারপর কোনো জিনিসপত্র সরানো ছিল না, সব কিছু মানে তড়াধম করে সব কিছু সরানো হলো, তারপরে এই যে খোলা হলো। প্রচণ্ড ঝামেলা গেছে, তাই তো। তো চলো আমাদের তো খাওয়া দাওয়া হয়ে গেছে, মানে টিফিন হয়ে গেছে। বাবা দাদারা তো চলে গেছে, মিমিরা চলে গেছে। তো দিদিরা তো বসছিল কিছু মাছ কাটছিল, তো তারপরে যেগুলো পড়েছিল, যে মাসি থাকে কাজ করতে আসে, সে মাসি এখন বসছে। আর ওদিকে যেহেতু রান্নাঘর খোলা হয়ে গেছে, আর এদিকে টেম্পোরারি একটা রান্নার জন্য একটা এই যে রান্নাঘর এখন তৈরি করা চলছে। পাপা মাছ দেখ পাপা তো
এই যে আবারও এখন মাছ ধরা চলছে এখন দুপুরবেলা। সকালে তো সামনের পুকুরটাই টানা হয়েছিল, আর সকালে ওরা সামনের পুকুরটা টেনে চলে গেছিলো, তো কিছু মাছ বিক্রি মানে দিয়ে দিয়েছিল বাবা, তো ওগুলো নিয়ে ওরা চলে গেছিলো। আর এখন দুপুরবেলা আবার এই যে পেছনে একটা ছোট পুকুর রয়েছে, তো ওটাতেই এখন নেটিং চলছে। আর এই পুকুরটাই কিন্তু মানে খুব বেশি বড় মাছ পড়েনি, ছোট ছোট সবই মাছ। তো মা এখানে দাঁড়িয়ে আছে, কি মাছ নেবে না নেবে ওগুলো দেখতিছে। আর সমস্ত মাছগুলোই কিন্তু ছোট ছোট, ভাবছিলাম কিছু বড় মাছ হয়তো পড়বে, কিন্তু কোনো বড় মাছই পড়েনি। আর আমি তো সোনাকে এখানে খাওয়াচ্ছিলাম এই মাছ সব দেখিয়ে দেখিয়ে ঘুরিয়ে ঘুরিয়ে। এখন বাজে বিকেল 4টা, ঘুমিয়েছিলাম, ঘুম থেকে উঠে বরমশাই এখন বাড়ি যাচ্ছে। আর সকালে যে মাছ ধরা হয়েছিল ওটা নিয়ে যাচ্ছে বাড়ি, তো বাড়ি দিয়ে বাড়িতে দিয়ে আসবে। আর ওই ক্লাবে আড্ডা ফাড্ডা মেরে একদম রাত্রে আবার আসবে। এখানে বসে থাকতে ওর মোটেই ভালো লাগে না, বোর হয়ে যায়, তাই মাঝে মাঝে চলে যায় একটু ক্লাবে আড্ডা মারতে। এটা তো নাও, এটা না, এটা আমার রুমে রেখে দেবে। আরে কিছু তোমার ওই পাঞ্জাবিগুলো ছিল ওটা। আর দেখো ওই যে আসার সময় ব্যাগটা আনবে, সাবধানে যাবে, তাড়াতাড়ি আসবে, বুঝছো? কি হলো, রাত করবে না বেশি। ফোন নিয়েছো? পাঁচ তো এখন 4টে বাজে। সোনা তো মাঝখানে একবার উঠেও পড়েছিল, একটুক্ষণ খেললো, আবার এই এক্ষুনি ঘুমিয়েছে। আর ওর বাবা এক্ষুনি বেরিয়ে গেল। তো আমার সারা দুপুর ঘুম হয়নি সেভাবে, কেননা ভিডিওগুলো অনেক পড়েছিল, ওগুলো এডিট করছিলাম, ওইসব নিয়ে আর ঘুম হয়নি। আর উঠেছিও আজকে অনেক সকাল থেকে, সেই 6:30টার সময় থেকে ওই মাছ ধরা হবে বলে। আর রাত্রেও না আমার ঠিকঠাক ঘুমও হয়নি, অনেক রাত পর্যন্ত জেগেছিলাম। তো রাত্রে ঘুম হয়নি বলে বসে বসে কি করব, আমার যে ঘরে ঘুমোই সেখানে আলমারিটা ভাবলাম মানে যেখানে আমার জামা কাপড়গুলো থাকে ভাবলাম ওটাই পরিষ্কার করি। তো রাত্রে 1টার সময় বসে বসে আমি আলমারি পরিষ্কার করছিলাম, তো এইসবই। তো চলো আজকে আর ভিডিওটা কন্টিনিউ করছি না, আজকের মতো ব্লগটা এখানেই এন্ড করছি। নেক্সট ব্লগে আবারও দেখা হবে তোমাদের সঙ্গে, ততক্ষণে তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আর আমার চ্যানেলটা এখনও যারা সাবস্ক্রাইব করোনি, যারা প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। তো চলো টাটা সবাইকে।